2013 সালের 28শে নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে গুম করা হয়, যেখানে খুব বড় করে লেখা ছিল রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। সেই আলো আমাদের জীবনে আর আসেনি, সেই আলো আমাদের জীবন অন্ধকার হয়ে আসছে আমার সন্তানের জন্য। আমরা এখন শুধু চাই আমার স্বামীর সন্ধান দিক এবং এই বিচারটা যেন করা হয়। গুম কমিশন যেটা রিপোর্ট, ফাইনাল রিপোর্ট সাবমিট করেছে, সেখানে তারা বলেছে 251 জনকে ধরে নিতেছে, তারা আর কখনো ফেরত আসবে না। কাউকে বলতে পারি না। আমার শাশুড়ি সামনে বসে আছে, সে 2 দিন আগেও দোয়া করছে আমার ছেলেটা যেন ফিরে আসে। আমি তাকে বলতে পারি না যে গুম কমিশন কি রিপোর্টটা দিচ্ছে। আমি বলতে পারি না যে তার ছেলে আর কখনো ফিরে আসবে না তার কাছে। তার প্রত্যেককে বলতে পারি নাই তার ভাই আসবে না। এটা নিজের ভিতরে বয়ে বেড়ানো যে কি কষ্ট, কি যন্ত্রণা, সেটা শুধুমাত্র আমরা জানি, আমরা বুঝতে পারি। আমরা কি এখন তাকে মৃত বলে ধরে নেব নাকি শহীদ হিসেবে ধরে নেব? আমি তো তারেক রহমান স্যারের কাছে জানতে চাই, আমরা কি হিসেবে মানুষগুলোকে ধরে নেব? বাকি জীবন আমরা কি হিসাবে তাকে মনে রাখবো? আমরা একটা দিনও পাই নাই যে তার জন্য স্মরণ করে মনে করে একটা দোয়া করবো। আমরা আজ কি যন্ত্রণা কাটাচ্ছি সেটা কেউ বুঝতে পারবে না। আমাদের রাতগুলো বালিশ ভিজে যায়, রাতের বালিশগুলো কান্নায় ভিজে যায়, যেটা কেউ দেখে না, কাউকে বলতে পারি না। নীরবে আমরা শুধু চোখের পানি ফেলে যাই। আমাদের সাথে তুলিয়া যদি না পাশে থাকতো, এই মায়ের ডাক না থাকতো, আমরা জানি না আজকে আমরা কোথায় আমাদের এই প্রতিবাদটুকু জানাতে পারতাম। আমাদেরকে ঠিক এমন ভাবে অত্যাচার অবিচার করা হয়েছে। বিএনপি কেন করিস তোরা? আমরা বিএনপি ছাড়ি নাই, আমরা ছেড়ে যাই নাই। আমার 2 ভাই 1 বোন। আমার শুধু একটা কথাই কানে পাচ্ছি, আমি যখন ছোট ছিলাম আমার ভাইয়ের সাথে আমার একটা খুনসুটির একটা সম্পর্ক ছিল। আমি রাগ করলেও বলতো বাবার চোখের মনে নয়, মায়ের সোনার মনে নয়, মায়ের আদরের জন্য বোন। স্বাধীন বাংলাদেশে আমরা নিঃশ্বাস ফেলতেছি, আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি। এই ফ্যাসিবাদের ফ্যাসিজম বাদ বিদায় হয়েছে, হয়তোবা তারা আমাদের সাথে বাংলাদেশি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত। কত স্বপ্ন ছিল তাদের, হাজারো জনতার উচ্ছ্বাসে তারা একাত্মতা প্রকাশ করত। কত দিন রাত শেষে অবশেষে একটা সুন্দর ভোরের আলোর অপেক্ষা আমরা করেছি। আমার ভাইয়ের দরজার কড়ানাড়ার শব্দে আমাদের ভিতরে সমস্ত নীরবতা ভেঙে খান খান হয়ে যাবে, কিন্তু ভাঙেনি সেই নীরবতা। আমার ভাইয়ের, আমার মায়ের, আমার বাবার অসংখ্য প্রশ্নের উত্তর আজ অজানা। কে দিবে এই সমাধান?